যে আমি বেডে উঠলাম। এখন আপনি সেম একইভাবে আপনার ওয়াইফের সঙ্গে যা যা করেছেন সেটা এখন আপনি আমার সঙ্গে করবেন। এটা একটা কথা হইল? আমার কাছে বলে গেল যে আমি 3 দিন থাকবো, আজকে 7 দিন হয়ে যাইতেছে। সে ভালো করে জানে যে আমি তারা ছাড়া থাকতে পারি না, একটা রাইতে থাকতে পারি না। বাহ, কি সুন্দর দিব্যি করছে। আসলে তো বলবে মা কালী দিব্যি, আমি একটু ওই শ্রাদ্ধ খেতে গিয়েছিলাম, শ্রাদ্ধ গোষ্ঠীর আমি আজকে বাড়িতে আসবো। কি অবস্থার ভিতরে আমি ভুগতেছি। আচ্ছা, একটা কাজ করলে ভালো হয় না? আমি শ্বশুর বাড়ি যাই, তাহলে তো কারবারটা চালানি যাবে, মাথাটা ঠান্ডা হবে। আর নাহলে তো মাথায় এখন মনে হচ্ছে আগুন ঝরছে, আগুন ঝরছে। আমি যাই, যাই আর দেখি ও ওখানে কি করছে, এত দেরি লাগাচ্ছে কেন। হ্যাঁ, ওকে আমি হাত ধইরা তাই না বাড়িতে আনবো, তারপরে চমৎকার ঠাপাবো। আর যদি একটু ফাঁকা পাই বাড়িটা, ওখানেই কামটা সেরে দেবো। আর না পাইলে তো যা করা সেটা করবোই, ওরে বাড়িতেই নিয়ে আসবো। যাই আমি। আরে কই যাচ্ছ? কই যাচ্ছি? দরজা বন্ধ করো। আচ্ছা, এদিকে তুমি কি মানুষটা বলো তো? কেন আমি আবার কি করলাম? তুমি 3 দিনের কথা বলে তুমি গেছো, হ্যাঁ? আজকে 7 দিন হয়ে যাচ্ছে, এখন আসার নামগন্ধ নাই, এখন হাতি রয়েছে। যাক, ভালো করিছো। আরে বাবার বাড়ি গেলে তো 2-4 দিন দেরি হতে পারে, এটা তো স্বাভাবিক। আর এদিক সেদিক একটু ঘোরাফেরা করছি না, পাশের বাড়ি একজনের শ্রাদ্ধ খাইতে গেছিলাম। হ্যাঁ, শ্রাদ্ধ খাও, তুমি বসে বসে শ্রাদ্ধ খাও। তুমি 3 দিনের কথা 4 দিন হয়ে যাবে, আজকে 7 দিন হয়ে গেছে। আচ্ছা, তুমি কও, এই যে তোমার ছাড়া আমি একটা রাত থাকতে পারি না। আমার প্রতিটা রাত তোমার আমার লাগে। এই তোমার কথা চিন্তা করে তো বেশি দিন থাকি নাই, মাত্র 7 দিন থাকছি। না তো তো একটা মাস ভাবছিলাম যে পুরোটাই থেকে যাবো বাবার বাড়ি। এই 7 দিন তো তুমি ওখানে ছিলে, এই 7 দিন আমার মনে হচ্ছে আমি নরকে ছিলাম, নরকে। বুঝছি, 7 দিনে তোমার কাছে লাগতেছে 7 বছর কেটে গেছে, তাই ঠিক না? করেছো। আর প্রেসার টেসার পাইও না। এই ব্যাগ রাখো, আসো 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 আসো। ব্যাগ দাও আমার কাছে, ব্যাগ দাও। দেখো, হাত তো দাও, হাতটা দাও না। মাথায় দেয়া কিভাবে আগুন ধরছে, ধুমো বেরোচ্ছে, গরম হয়েছে। আমার মাথায় যদি এত গরম, নিচে তো আরো গরম তোমার। এটা বুঝতে পারিস, এতদিন ধরে সংসার করতেছো, বোঝো নাই কোন ব্যাগ করলাম মানুষ তুমি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, অনেক জার্নি করে আসছি তো, রোদের ভিতর দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আর রাখো তুমি, ফ্রেশ পরে হইও। আর আমি স্নান করবো না, বাইরে থেকে আসছি, রোদের ভিতর দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, স্নানটা করে আসি, রিল্যাক্সে পরে ঘুমাবো। ঠিক আছে, ঠিক আছে। আমার আগুনটাতে এখনো জ্বলতেছে, এটা একটু ঠান্ডা করে দিয়ে তুমি একবার স্নান করে বাইরে গো, বুঝতে পারিছো? আচ্ছা ঠিক আছে। কি করো শোনো, তোমার তো আর সহ্য নাই। আজকে তো রাগ হয়ে গেছিলাম পুরা, জানো? কেন? আজকে তোমার বাবার বাড়ি গিয়া তোমাকে একবারে কলাটা ধরে নিয়ে আসবো। দেখ, আমার লক্ষ্মীটা এসে পড়েছে, ভালো। আমি জানি আমার লক্ষ্মীতে আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না। হ্যাঁ, জানি শুনেই তো 7 দিন লাগাইছো, আর না জানলে কতদিন লাগাইছো। তাড়াতাড়ি ওই এখন মনে হচ্ছে কি জানো, ওই মাঠে 5 মানে কি মাত্র বাড়িতে 7 দিন ছিলাম না, তাতে তুমি মুসলমান হয়ে গেছো গা। কি করতেছো তুমি? তুমি দেখো তোমারটা কি হয়েছে। মুসলমানদের মতো খেতে ফেলেছো, আমাকে কেন বলো না? আরে রাখো 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 রাখো। আরে মুসলমান হয়নি। ওই 7 দিন যে তোমার সাথে থাকা হয় নাই, ওই ঝাঁসটা মিটাইতে গিয়া ওই চামড়াটা না এই কিন্তু যেভাবে হোক, আল্লাহ 7 দিনের ঝাঁস মেটাতে যে মুসলমান হোক আর যেভাবে হোক, তুমি তো হয়েছো তো মুসলমানের মতো, তোমারটা দেখা গেছে তো। যাই হোক, আরে রাম রাম, আমি সনাতন ধর্মের মেয়ে হয়ে একটা মুসলমানের মতন ওই জিনিসের সাথে আমি সহবাস করব না। রাম রাম। বুঝতে পারছি তুমি আমার সাথে সংসার করবে না তো। না না না, তাই তুমি ভুল করছো। এটা আমি ইচ্ছে করে কোনো মুসলমান হইনি, আমি তোমাকে বাবার বাড়ি দেবো। আমি এখন বাপের বাড়ি চলে যাব। বাপু, আমি তোমার এই জিনিসের সাথে থাকবো না। আচ্ছা কথা শোনো,
কথা শোনো, ওটা উল্টে গেছে, ওটা টান দিলে বোধহয় ঠিক হয়ে যাবে। আমি মুসলমান হয়নি, তুমি বিশ্বাস করো, মা কালীর দিব্যকে বলছি আমি হয়নি। দেখি তো আমি টানাটানি করি তো হ্যাঁ। ঠিক হয়নি। না, না, ওই ওই ঠিক তো হচ্ছে না, হচ্ছে না, এখন আমি টানতে টানতে ছিঁড়ে ফেলবো। ঠিক তো হচ্ছে না, তুমি আমাকে ঠকাইছো। আমি এখন বাপের বাড়ি চলে যাব। তোমাকে কোনো ঠকাই নাই, আর তুমি যাওয়ার পরে এমন কোনো কাজ আমি করি নাই যে আমি মুসলমান হয়ে গেছি। এখন তুমি কথাটা বিশ্বাস করো, সকাল পর্যন্ত ঠিক ছিল। আচ্ছা আচ্ছা বাবু, আমি বিশ্বাস করলাম, আমি তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু এটা তো ঠিক করতে হবে তাই না? হ্যাঁ। আমাকে রাখতে হলে তোমার সংসারে এটা নিয়ে এখন হাসপাতালে চলো। হাসপাতালে যাইয়া যা করে ডাক্তার করবে। শোনো, হ্যাঁ। এখন আমি তোমাকে নিয়ে হাসপাতালে যাব। যদি ঠিক হয় তাহলে তো তোমার কপাল ভালো, আর যদি ঠিক না হয় তাহলে এই সোজা আমি ওই হাসপাতাল থেকে বাবার বাড়ি চলে যাব। তোমার সংসার আমি আর করবো না, বুঝছো? এটা কেমন কথা? এটাই ভালো কথা। চলো এখন, আচ্ছা, কারণ আমি মুসলমানের সাথে সংসার করতে পারবো না। আচ্ছা, চলো, চলো। আমি সনাতন ধর্মের মেয়ে, কথাটা মনে রেখো। হ্যাঁ। আসো। বুঝতে পেরেছি। আমাকে রক্ষা করবো। কি অপকর্মটা না হয়েছে আমার সাথে। হ্যাঁ, ঠিক ব্যাপার। আচ্ছা, আজকে ওই যে 12 নম্বর বেডে যে রোগীটা ছিল, হ্যাঁ। ওনাকে সকালে ইঞ্জেকশন দিয়েছো? হ্যাঁ, সকালে তো ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ও আচ্ছা, ওনার ওই যে ব্লাড টেস্ট করানো লাগবে, ওগুলো কি হয়ে গেছে সব? ওগুলো তো আমি আগেই করে রেখেছি। ও আচ্ছা, রিপোর্টগুলো আমাকে একটু দেখো তো, কারণ রিপোর্টগুলো না দেখলে আমি আবার ওগুলো ইয়ে করবো কি করে। আর ওনার যে অবস্থা দেখে তো মনে হয় না খুব একটা স্বাভাবিক আছে। আচ্ছা যাই হোক, ওনার ওই যে তার পাশে আরেকটি টেবিল আছে না, একটা মহিলা, হ্যাঁ, ওনার হচ্ছে তোমার লিভারে একটু প্রবলেম, ওনাকে মানে সকালবেলা করে ডিম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? নর্মালি যে ওষুধগুলো ওগুলাই দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে থেকে যাবো। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার। বসুন, দাঁড়িয়ে কেন? আচ্ছা, বসুন বসুন। হ্যাঁ? চল, বসুন। আর তোমাকে যা যা বললাম তো ভিডিও ওগুলো শেষ করে ফেলো, যাও। ম্যাডাম, হ্যাঁ বলুন, কি সমস্যা কি আপনাদের? ম্যাডাম, আমার স্বামী তো মুসলমান হয়ে গেছে, আমি তো সনাতন ধর্মের মেয়ে, আমি তো আমার স্বামীর সাথে সংসার করবো না। আপনি এটার একটা ব্যবস্থা করে দেন। মুসলমান হয়ে গেছে মানে? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলছেন। মুসলমান হয়ে গেলে তার সঙ্গে কি করে আপনি সংসার করবেন? এটা তো আমিও করবো না। কথাটা শুনেন, কথাটা ম্যাডাম শুনেন। আপনি করবেন না কি করবেন সেটা আমি বুঝি না, কিন্তু আমি যে মুসলমান হইনি এটা আমি তাকে বুঝাইতে পারি নাই। ও মনে করছে কি জানেন, ও গেছে বাবার বাড়ি, হ্যাঁ, আমাকে বললো যে আমি 3 দিন থাকবো। এই 3 দিনের জায়গা 7 দিন পাইতে রয়েছে। আসলে কি ম্যাডাম, ওকে ছাড়া না আমি একটা রাত থাকতে পারি না। আমার প্রতিটা রাতে ওকে আমার দরকার নাই। কিন্তু এর মধ্যে মুসলমান হওয়ার সম্পর্ক কি আমি বুঝলাম না। হ্যাঁ, আমি বুঝাইতেছি। ও মনে করেছে ওই যে 7 দিন ওখানে যে বাবার বাড়ি রয়েছে, ওই 7 দিনের ভিতরে আমি বোধহয় যে কোনো মুসলমান হয়ে আইছি, বুঝছো? এই জিনিসটা মনে করেছে। আমি ওকে অনেকবার বোঝাইতে চেষ্টা করেছি, কিন্তু বুঝতে চাই না। আসল ঘটনাটা কি জানেন, ওই যে 7 দিন রয়েছে না, 7 দিনে আমি কিছু করতে পারিনি, মানে আমার বউর সঙ্গে থাকতে পারিনি। হ্যাঁ, পুরা শরীরটা আমার ভিজে। আচ্ছা, আমাকে বললো আমি স্নান করে পরিষ্কার করে আসতেছি, তোমার সঙ্গে থাকতেছি। কিন্তু আমি কি বললাম জানেন, না, এখন যখন আসছো আমার মাথাটা একটু ঠান্ডা করতে দাও, হ্যাঁ, তারপরে তুমি একবার স্নান করে চলে এসো। কিন্তু এর মধ্যে মুসলমান হওয়ার সম্পর্ক আরে, আরে সেটাই তো বলছে, আপনি তো শুনুন কথাটা বুঝতে। তারপরে করছি কি, আমি যে 7 দিন থাকি নাই, আমার শরীর যে হিট ছিল, হিটের ধাক্কায় আমি জোরে একেবারে ধাক্কা মেরেছি। এটা একটু ভালো কথা। এটা আপনার স্ত্রীর খুশি হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আরে আমার খুশি আমি হয়েছি, তারপরে ঘটনাটা বলো না তাড়াতাড়ি করে। বলতেছি তো বাবা, একটু আস্তে আস্তে বলতে দাও। আমিও খুব মজা পাইছিলাম। হ্যাঁ, কিন্তু মজাটা তুমি পেয়েছো, তুমি আমার নামে যে অপবাদ ছড়িয়েছো, হ্যাঁ, ওই জোরে যে ধাক্কাটা মেরেছি না, চামড়াটা উল্টে গেছে। উল্টে যাওয়াতে আমাকে মুসলমান ভেবে সে আমার সঙ্গে সংসার করবে না, ও বাবার বাড়ি চলে যাবে, আর কোনোদিন আসবে না। আমি বললাম যে ঠিক আছে, একটা ব্যবস্থা তো আছে, কি করা যায়? এক মিনিট, এক মিনিট। এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি। উল্টে গেছে? উল্টে ওটা গেছে। কি আর সামনে আসেনি? না, না না না, আমি তো একেবারে গাভীর দুধের মতো টানতে টানতে ওটার উপরে একবারে শক্তি খাটালাম,
তারপরও মানে ঠিক হলো না। যাচ্ছে না, ওইদিকে তাই যাচ্ছে না। বাকিটা আপনি একটু ঠিক করে দেন না ম্যাডাম। আপনার দরকার বিশ্বাস না হলে আপনি একবার দেখে দেখেন না। এ কি, এ তো সাংঘাতিক সমস্যা। হ্যাঁ। আচ্ছা শুনুন, একটু দেখি, আমাকে একটু দেখতে হবে, দেখতে দিন আমাকে। দেখতে এই শুনুন শুনুন, আপনি আপনি বাইরে যান, আমি না 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 না, আমি একটা কথা বলছিলাম। ওই আপনি কি করে দেখবেন? আপনি তো মহিলা ডাক্তার, আপনি ওই আরে থাক না, ডাক্তারের কাছে লজ্জা পেতে নাই। তোমার চিকিৎসা করা দেওয়া দরকার। আমার জ্বলে না, তোমার তো জ্বলে কি লিগা? আরে চুপ থাকো, আমার লজ্জা নাই, তোমার লজ্জা আছে কেন? ও তুমি লজ্জা গরম বাদ দিয়ে খাও। আমি বলছিলাম ওই ট্রিটমেন্টটা আপনি করেন, আর ওই যে টান দেওয়াটা না আমার উনি করে দিন। আহ, আপনি কি পাগল? আরে দাম দেবে না, দেখবে দেখবে। আমি ডাক্তার, আপনি কি আমার চেয়ে বেশি বোঝেন? আপনি আচ্ছা, ঠিক আমার আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেখান, নাহলে সমস্যার সমাধান কি করে করব? কোনটা দেখাবো? মানে যেটা দিয়ে আপনার সমস্যা শুরু হয়েছে সেটা দেখান। ওটা পারবো না। কি হলো দেখাও? আপনি একটু বোঝান। দেখাবে না? ঠিক আছে, তুমি যেহেতু হিন্দু হতে চাচ্ছ না, আমি এক্ষুনি আমার বাবা বাড়ি চলে যাবো। আচ্ছা, তোমার সাথে আমি আর আচ্ছা, সহ্য রাখো করবো রাখো না। রাখো 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 রাখো। আমি বলছিলাম কি, তুমি তো দেখেছো কিভাবে কি হয়েছে, কথাটা শোনো তারপরে ওটা তুমি একটু বলে দাও না, কেননা আমার জিনিসটা অন্য কোনো মহিলা দেখুক, কোনো ডাক্তার দেখুক, তুমি চাও এটা? হ্যাঁ আমি চাই। দেখার পরে যদি তুমি সুস্থ হইতে পারো, হিন্দু হতে পারো, হ্যাঁ। তাহলে তো আমাদের সংসারটা টিকবে। আর যদি হিন্দু হইতে না পারো, তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। তোমার সাথে এক মুহূর্ত সংসার করবো না। তোমার মুখটা দেখাই আমার কাজ। তাই এটা কি করে দেখাই আমি, বলো তুমি? আমি পারবো না। তুমি কি দেখাবা? এই যে এই যে গেল না দেখো। না 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 না, দিও না আমার লক্ষ্মী। তাহলে দেখাও। আমি দেখাচ্ছি। রাম 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 রাম। দেখেন, সঠিক বলেছে, উনি যা যা বলেছে একদম তাই, সেটাই তো হয়েছে। এখন দেখেছেন তো, দেখেন এখন আপনি বলেন, এখন আমি সনাতন ধর্মের মেয়ে হয়ে কিভাবে একটা মুসলমানের সাথে সংসার করবো? না না না, এটা কিছুতেই সম্ভব না। একজন সনাতন ধর্মের স্ত্রী না 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 না। ডাক্তার ম্যাডাম, আপনি একটা ব্যবস্থা করুন ম্যাডাম, নয়তো আমাদের সংসারটা টিকবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা, আপনি ধৈর্য ধরুন, শুনুন আমার কথা শুনুন, আপনারা টেনশন করবেন না। আপনি একটু বাইরে যান, ওনার যে সমস্যা এটা আমি সমাধান করে দিচ্ছি, শুধু আপনি একটু বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। না 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 না, ও থাকুক না। আহা, উনি ও থাকুন। গেলে তো বুঝতেছেন না, আমি ডাক্তার, উনি না গেলে আমি একটা ট্রিটমেন্ট করবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, তোমার ট্রিটমেন্ট আগে করো, তুমি আগে সুস্থ হও। এটা তো আমিও চাই, তুমিও চাও, ঠিক না? হ্যাঁ। আর ডাক্তার যা বলে তা তো শুনতে হবে। আমি পাশেই আছি, ঠিক আছে? তুমি থাকো। ঠিক আছে, আপনি ম্যাডাম গিয়ে- যা যা বলবে তাইতে শুনবা কিন্তু, ঠিক আছে? আর যদি না শোনো, আমি কিন্তু বাবার বাড়ি চলে যাবো, এই বলে না, না, দিলাম না, না, তোমারে। তুমি যাবে না, ওই একটু কাছে কাছে থেকে গো। আচ্ছা গো। এইবার শুনুন তাহলে, আপনার যে সমস্যা যেটা আমি দেখলাম, মানে যেটা নিয়ে আপনার স্ত্রী আপনাকে বারবার বলতেছে চলে যাবে, এটা সমাধান আমি এখনই করে দিতে পারবো। পারবেন? হ্যাঁ। এই সমাধানটা একটু করে দিন না। হ্যাঁ, তাহলে আমার এই স্ত্রী যদি চলে যায় না, ওকে একটু আর আমি পাবো না। কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে। মানে আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন মানে যেভাবে যে সিস্টেমে যা করেছেন, যেভাবে দিয়েছিলেন, দেওয়ার পর উল্টে গেছে, আচ্ছা। ঠিক সেই একই কাজটা একইভাবে একই রকম করে আপনি আমার সাথে করবেন। আর আমার সাথে করার পর বাকিটা আমি পারবো না, এটা পাপ হবে। হ্যাঁ, আমি পারবো না, এটা ঠিক পারবো আছে না। বুঝলাম, কিন্তু ওটা না করলে আপনি আর কখনোই মানে সনাতন ধর্মে যেতে পারবেন না, আর আপনার স্ত্রী আপনাকে রেখে চলে যাবে। তাই নাকি? হ্যাঁ, এইটুকুর বিনিময়ে যদি আপনার স্ত্রীকে আপনি সবসময় কাছে পান, সেটা ভালো না? হ্যাঁ। তাহলে আর দেরি না করে যে মানে বেডে যেতে হবে আপনাকে। আচ্ছা, আচ্ছা। অনেকবার। এই যে, আমি বেডে উঠলাম। এখন আপনি সেম একইভাবে আপনার ওয়াইফের সঙ্গে যা যা করেছেন সেটা এখন আপনি আমার সঙ্গে করবেন। শুনুন, আবার আস্তে করতে যাবেন না, ওনার সঙ্গে নিশ্চয়ই অনেক স্পিডে করেছিলেন, সেম সেই স্পিডেই আমার সঙ্গে করতে হবে, একই কাজটা করবেন। নাহলে ঠিক হবে না। না না, কখনোই না, বরঞ্চ পারলে স্পিড আরো বাড়িয়ে দেবেন। বাজিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যদি আমি
ভালো হয়ে যায়, কাল থেকে আমার স্ত্রী আমাকে তুই চলে যাবে না। কখনোই না, আর আপনি যত স্পিডে দিবেন তত তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। রাম 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 রাম। আমি একটু চাপ দিয়ে ধরবো, তখন আপনি জোরে বের করে ফেলবেন। উঠুন এবার। দেখুন দেখুন, ভালো করে দেখুন ঠিক হয়ে গেছে কিনা। আরে দেখুন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক হয়ে গেছে। বলেছিলাম না, দেখেছেন? এবার তো আপনার স্ত্রী খুব খুশি হবে। হ্যাঁ খুশি তো হবে, কিন্তু আমি খুশি হতে পারলাম না। কেন? ওই যে যেটা করেছি তো আমার মনে হচ্ছে ভগবান মাফ করে কিনা অন্যায় করে ফেলেছি। আরে দূর, আপনি ওসব কথা ভাবছেন। আপনি ঠিক হয়ে গেছেন, এখন সারা জীবন আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে পারবেন, সেটার জন্য খুশি হন। হ্যাঁ ঠিক আছে, ওটা তো খুশি হলাম। ঠিক আছে, ওই আমার ওনাকে একটু ডাক দিন না, অনেক সময় নাই আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাম আমি ওনাকে ডেকে হ্যাঁ, জি দিচ্ছি। জি জি জি। ওরে বাবা রে, আরে বাবা, এভাবে হবে আমি ভাবতে পারিনি কখনো। দোষটা আমার, কেন আমি করতে গেলাম? একটু সময় নিতাম, একটু রেস্ট নিতাম। ম্যাডাম বসুন বসুন। ঢুকে বললাম হয়েছে কিনা। আপনার স্বামীর কাছে ঠিক হয়ে গেছে, শুনুন। সব ঠিক হয়ে গেছে। সত্যি? আগের মতন হিন্দ হয়ে গেছে। যাক, আমি নিশ্চিত থাকলাম এখন। আমি খুব টেনশনের মধ্যে আসলাম যে হয় কি হয় না। আর কোনো টেনশনের কারণে এবার আপনার সুখে শান্তিতে গিয়ে সংসার করুন। ম্যাডাম হ্যাঁ, আমি একটু দেখতে চাই। এই দেখেন আপনি, আর দেখুন দেখুন, সমস্যা নেই। উঠো না, দেখি তো। তুমি দেখবে, এখন না দেখলে হবে না। আরে দেখাও না, আমি তো নিশ্চিত হয়ে যাই সব করেছে, দেখেন। কোনো সম্পূর্ণ ভালোভাবে ঠিক হয়েছে ওইটা- কিনা। যদি একটু প্রবলেম আচ্ছা, থাকে দেখুন। এখান থেকে সারিয়ে নেবো, ওই যে সমস্যা আচ্ছা নেই। দেখো দেখো, এই যে দেখো, ঠিক আছে। এখন তোর বাড়ি পর্যন্ত যাই আমার সারতে পারবো না, আমার মন চাইতেছে। অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি তো অসুন্দর হয়ে গেছি। আচ্ছা তো খাও, চুপ করো। এখন চলো তো, বাসা চলো তাড়াতাড়ি, আমার আর দেরি সহ্য হচ্ছে না। যান যান, তাড়াতাড়ি বাসায় গিয়ে ঠিক আছে। ম্যাডামকে আদর করুন। চলো। এই তো ডাক্তার ম্যাডাম খুব ভালো, আমার মনের কথা বুঝছে। এই চলো তো। ম্যাডাম আপনার ফিসটা কি চেম্বারে জমা দেবো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়াতে আচ্ছা, ঠিক জমা আছে। দিয়ে যান। তা আসুন। আসি, নমস্কার ম্যাডাম। আবার আসবেন এরকম সমস্যা হলে। হ্যাঁ না কিছু না, যান। যাক, ভালোই হলো। এটা তো কোনো সমস্যাই ছিল না, এটা আমি চাইলে এমনিতেই নর্মালি ঠিক করে দিতে পারতাম। কিন্তু কি বলতো, মজাটা তো নেওয়ার জন্য ইচ্ছে করে করেছি, মজা তো পেয়েছি।